السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. شرفت قولي أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا الله صل على ধর্মপ্রাণ
মুসল্লিয়ানে কেরাম, আমাদের সকলকে সর্বপ্রথম যিনি আমাদের খালিক মালিক রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার শাহী দরবারে শুকরিয়া আদায় করতে হবে। কি আদায় করতে হবে? কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, রহম করে আপনাকে আমাকে এই রহমতপূর্ণ বরকতপূর্ণ নিয়ামতপূর্ণ মাহফিলে মজলিসে আসার বসার উপস্থিত হওয়ার তৌফিক দিলেন, সেই রবের শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? আর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামত বাড়ান না কমান? বাড়ায় না, ঠিক না? আসুন দিল খুলে মন খুলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তোমাদের যিনি রব আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিচ্ছেন, বান্দারা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দিলাম, এই নিয়ামত পাওয়ার পরে, খাওয়ার পরে, লাভ করার পরে যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদের প্রতি আমার নিয়ামত বাড়ায় দেব। বলে সুবহানাল্লাহ। ওয়া ইন কাফারতুম, আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দারে আমার নিয়ামত পাওয়ার পরে, খাওয়ার পরে, লাভ করার পরে যারা আমার কৃতজ্ঞতা প্রকাশ করে না, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না, ইন্না আযাবি লাশাদীদ, তোমরা জেনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আযাব, আমার শাস্তি কঠিন ভয়ানক। আমরা নিয়ামত চাই না শাস্তি চাই? নিয়ামত চাইলে শাস্তি চাই? নিয়ামত চাইলে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এই যে আমাদের হাত পা নাক চোখ কান মুখ রিজিক দৌলত যা কিছু আছে, পরিবার পরিজন সহ যাবতীয় সমস্ত কিছু কার দেয়া নিয়ামত। একটু জোরে বলি কার? আল্লাহ রাব্বুল আলামিন ওনার পক্ষ থেকে আমাদের জন্য সবচাইতে বড় নিয়ামত হচ্ছে রাহমাতুল লিল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। মানে বললাম নাকি? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার যিনি হাবিব আখির রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে তামাম কায়নাতের জন্য রহমত হিসেবে আমি প্রেরণ করলাম। যারা বলে সুবহানাল্লাহ। সেই নবীর সম্মানার্থে আজকে মাহফিল। কেন আজকে মাহফিল? ঘোষণা দেওয়া হয়েছে আজকে 12 শরীফ। কি শরীফ? 12 শরীফটা কি এটা জানার দরকার আছে না? আমাদের যিনি রাহমাতুল লিল আলামিন, কলিজার টুকরা নয়নের মণি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে দুনিয়ার জমিনে আগমন করেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন রবিউল আউয়াল মাসের কয় তারিখ? একটু জোরে বলি না, কয় তারিখ? 12 তারিখে আসলেন, ঠিক কিনা? 12টা ছিল কি বার? সোমবার। ইয়াউমুল ইসনাইনিল আযীম, সোমবার। সময়টা কখন ছিল? বদর, জোহর, আসর, মাগরিব, ইশা, সুবহে, সাদিক। কখন? সুবহে সাদিকের সময়। কখন? সুবহে সাদিকের সময়, বদরের ঠিক আগ মুহূর্তে। জেনে বলুন সুবহানাল্লাহ। এই যে নবীকে আমরা লাভ করতে পারলাম, নবীকে ইজ্জত করা, সম্মান করা, তাযীম করা, এটা আমাদের দায়িত্ব কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, তুআসিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ পাক তিনি বলেন, বান্দারে আমার হাবিব রাহমাতুল লিল আলামিন ওনাকে পাওয়ার কারণে তোমরা ওনাকে সম্মান করো, তাযীম করো, ওনার সানা সিফত করো। যারা বলে সুবহানাল্লাহ। দায়িত্ব ভাবে আল্লাহ করে দেওয়ার জন্য উম্মতদেরকে, বান্দাদেরকে তিনি নির্দেশ করেছেন। যারা বলে সুবহানাল্লাহ। যেহেতু প্রতিটা দিন এইভাবে অনুষ্ঠান করে, আয়োজন করে, নবীর সম্মান আলোচনা করা, অনুষ্ঠান করা সম্ভব হচ্ছে না, আমরা অপারগতা পাচ্ছি না, আমাদের অযোগ্যতা। এই কারণে ওই যে নবী রাহমাতুল লিল আলামিন তিনি 12 তারিখে আসলেন, প্রতি মাসে একটা করা যায়, ঠিক কিনা?
করা যায় কি যায় না? এই জন্য হযরত হাজী খাজা শাহবাজ রাহমাতুল্লাহি আলাইহি ওনার পবিত্র মাজার শরীফ প্রাঙ্গণে এই পবিত্র মিলাদ শরীফ, কিয়াম শরীফ, ওয়াজ শরীফের মাহফিলের আয়োজন করা হয়। যেটা বলি সুবহানাল্লাহ। ঠিক আজ হচ্ছে আরবি রজব মাসের কত তারিখ? এবার 12 শরীফ বুঝছেন তো? তার মানে প্রতি আরবি মাসের 12 তারিখে এখানে ওয়াজ শরীফ, মিলাদ শরীফের মাহফিল হয়। যেটা বলি সুবহানাল্লাহ। তাবারকের ব্যবস্থা আছে। যেটা বলি সুবহানাল্লাহ। আখেরি মুনাজাত পর্যন্ত আমরা থাকতে রাজি আছি না নাই? একটু জোরে বলে আছি না নাই? মাঝখান দিয়ে উঠে যাবো নাকি? 2-4টা কথা শোনার দরকার আছে না নাই? শুনে মনে রেখে আমলে বাস্তবায়ন করতে পারলেই আমরা সত্যিকার অর্থে মুমিন, মুত্তাকি, আল্লাহ বলা হতে পারবে। এই পবিত্র রজবুল হারাম শরীফ মাসের গুরুত্ব আছে না নাই? আরেকটু জোরে বলে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান জমিন তৈরি করেন সেই সময় থেকে আল্লাহ আমাদের কাছে মাসের সংখ্যা গণনার দিক থেকে 12টা। ধরে বলি সুবহানাল্লাহ। মাসের সংখ্যা কয়টা? বাংলায় মাস কয়টা? ইংরেজিতে কয়টা? আরবিতে 12টা। আল্লাহ পাকের কাছে মাস হচ্ছে 12টা। এই 12টা মাসের মধ্যে 4টা মাস আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি সম্মানিত। ধরে বলি সুবহানাল্লাহ। এর ব্যাখ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সালাসুন মুতাওয়ালিয়াতুন যুলকাদা যুলহিজ্জা ওয়াল মুহররম ওয়া রাজব মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। এই 4টা মাস হচ্ছে জিলকদ মাস। আরবিতে জিলকদ মাস আছে না নাই? জিলহজ মাস আছে না নাই? মানে হজের হজ করে না। এরপরে মুহররম মাস আছে না নাই? আরেকটা মাস হচ্ছে রজবুল হারাম শরীফ মাস। যেটা বলি সুবহানাল্লাহ। এই রজবুল হারাম শরীফ মাসের আজকে 12 তারিখ। কত তারিখ? এই রজব মাসের যেমন দাম দেখা যায় রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন। দোয়াটা জানেন কি? রজব মাসের চাঁদ দেখার পরে দোয়া আছে না নাই? আছে নাই? একটু পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে বলে সুবহানাল্লাহ। আমার সাথে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে বলে সুবহানাল্লাহ। এই দোয়ার মানে কি জানেন? নবীজি দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা আয় আল্লাহ বারিক লানা, আমাদের উপর বরকত নাযিল করুন, বরকত দিন, ফি রজব ওয়া শাবান, রজব মাসের এবং শাবান মাসের বরকত আমাদেরকে দান করুন, ওয়া বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমাদান মাস পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। রজব, শাবান, এরপরে তো রমাদান, ঠিক না? এই রজব মাসের গুরুত্ব ফজিলত সম্পর্কে হাদিস শরীফের মধ্যে অনেক বর্ণনা রয়েছে, কিন্তু এই রজব মাসের কেন এত গুরুত্ব, এত কেন ফজিলত জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দা বান্দীদের জন্য বছরে 5টা রাত্রি নির্ধারণ করেছেন। যে 5 রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দা বান্দীর দোয়াগুলো নির্ঘাত নিশ্চিতভাবে তিনি কবুল করেন। জোরে বলে সুবহানাল্লাহ। তার মানে অন্য সময় দোয়া কবুল হয় না, বিষয়টা কিন্তু এমন নয়, হয়, কিন্তু এই 5 রাত্রিতে বিনা বাধায়, বিনা দ্বিধায়, নির্ঘাত নিশ্চিতভাবে আল্লাহ পাকের কাছে যা দোয়া করবে সব দোয়া কবুল হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের দোয়া আছে না নেই? বিপদ আপদ আছে না নেই? চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, পড়ালেখা ইত্যাদিতে আমরা উন্নতি চাই কি চাই না? পরিবারের মধ্যে সুখ শান্তি চাই কি চাই না? অনেক দোয়া আছে, কিন্তু এই দোয়া আপনার নির্ঘাত নিশ্চিত ভাবে কবুল করার জন্য নবীজি বলেন 5টা রাত আছে। কয়টা রাত আছে? এই 5টা রাত সম্পর্কে জানার দরকার আছে না নাই? আছে না নাই? হাদিস শরীফের মধ্যে আছে, রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, ইন্নাদ দুআ ইউস্তাজাবু ফি 5 লায়াল। নবীজি বলেন
নিশ্চয়ই 5 রাত্রিতে বান্দা বান্দির দোয়াগুলো কবুল হয়ে যায়। আউয়ালু লাইলাতিন মির রজব, তার প্রথম রাত হচ্ছে রজব মাসের পহেলা রাত। যেটা বলি সুবহানাল্লাহ। আছে না গেছে? আছে না গেছে? গেছে না? গেছে। আজকে তো 12 তারিখ, পহেলা রাত তো চলে গেছে, ঠিক না? ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, এরপরে নবীজি বলেন অর্ধ শাবানের রাত, অর্থাৎ শবে বরাতের রাত। যেটা বলি সুবহানাল্লাহ। লাইলাতুল কদরিল মুবারাকা, শবে কদরের রাত। যেটা বলি সুবহানাল্লাহ। ওয়া লাইলাতুল ঈদাইন, 2 ঈদের 2 রাত, ঈদুল ফিতরের রাত, ঈদুল আযহার রাত। কয় রাত গেল? 5 রাত। এই 5 রাত্রিতে বান্দা বান্দীরা আল্লাহর কাছে যা দোয়া করে নিশ্চিত ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাদের সব দোয়াগুলো তিনি কবুল করেন। যেটা বলি সুবহানাল্লাহ। এই রজব মাসের পহেলা রাত কেন এত সম্মানিত, কেন এত গুরুত্বপূর্ণ? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, যিনি হাম্বলি মাযহাবের ইমাম, নাম আছেন আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একদিন ফতোয়া দিলেন ঈদুল ফিতর, ঈদুল আযহা, শবে বরাত, শবে কদরের চাইতে কোটি কোটি গুণ বেশি ফজিলতপূর্ণ রাত হচ্ছে রজব মাসের পহেলা রাত। জোরে বলি সুবহানাল্লাহ। সব আলেম ওলামা, ইমাম মুজতাহিদ সকলেই একত্রিত হলো। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে জিজ্ঞাসা করলো, আমরা আপনাকে অনেক বড় আলেম জানি, অনেক বড় ফকিহ জানি, অনেক বড় ইমাম মুজতাহিদ জানি, আপনি এটা কেমন ফতোয়া দিলেন? আমরা শবে বরাতের ফজিলত হাদিসের মাধ্যমে জানি, শবে কদরের ফজিলত জানি, এই 2 ঈদের রাত্রির ফজিলত হাদিসের মধ্যে বর্ণনা আছে, কিন্তু আপনি বললেন এগুলোর চাইতে সব চাইতে ফজিলতপূর্ণ দিন এবং রাত হচ্ছে রজব মাসের পহেলা রাত। এটার কারণ কি? কারণ জানার দরকার আছে নাই? হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, হ্যাঁ আলেম ওলামারা তোমরা জেনে রাখো, এই রজব মাসের পহেলা রাত্রিতে এমন অনেক ঘটনা সংঘটিত হয়েছে, যেই ঘটনা সংঘটিত না হলে পবিত্র ঈদুল ফিতর, ঈদুল আযহা, শবে বরাত, শবে কদর সহ কোন দিন কোন রাত্রির কোন অস্তিত্ব থাকতো না। যারা বলে সুবহানাল্লাহ। কি ঘটনা সংঘটিত হলো? এই রজব মাসের পহেলা তারিখে রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনার আম্মা জানের গর্ভে তিনি তাশরীফ আনেন। যারা বলে সুবহানাল্লাহ। আর নবীজি যদি না হতেন কায়নাতের কোনো কিছু হতো? নবীজি না আসলে ঈদুল ফিতর, ঈদুল আযহা, শবে বরাত, শবে কদরের অস্তিত্ব থাকতো? যার কারণে উনি ফতোয়া দিলেন সমস্ত দিন এবং রাত্রির চাইতে এই রজব মাসের পহেলা রাত্রির গুরুত্ব, ফজিলত, সম্মানিত আল্লাহ পাকের কাছে বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন লাউলা কালামা খালাকতুল আখলা, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন, আমি যদি আপনাকে তৈরি না করতাম তাহলে এই তামাম কায়নাতের কোন কিছু আমি আল্লাহ তৈরি করতাম না। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এই রাত উদযাপন করার, পালন করার দরকার আছে না নাই? নবীজির আম্মা জান তিনি বলেন এই রজব মাসের পহেলা তারিখে প্রথম রাত্রিতে আমি অনুভব করলাম আমার প্রিয়তম আওলাদ, আমার প্রিয়তম সন্তান তিনি আমার গর্ভে, আমার পেট মোবারকে আগমন করেছেন। যারা বলে সুবহানাল্লাহ। আমি ওই রাত্রিতে আমি নিজ কানে শুনতে পেলাম আমার ঘরের চতুর্দিকে ফেরেশতারা তাওয়াফ করছে আর আমার প্রিয়তম সন্তানের প্রতি সালাত সালাম পাঠ করছে। যারা বলে সুবহানাল্লাহ। এটা ইজ্জত দিলেন কে? আরেকটু জোরে বলি কে? নবীজির ইজ্জত, সম্মান, ফজিলত আল্লাহর পরেই। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজির তুলনা কারোর সাথে হতে পারে? নবীজি নিজেই নিজের তুলনা। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে একদল আছে বলে নবী আমার মতো, বলে কি বলে না? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজিকে ভাইয়ের মতো বলে, নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্পর্কে, উম্মাহাতুল মুমিনিন সম্পর্কে বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। যারা বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এই তামাম কায়নাতবাসী তোমরা জেনে রাখো আমার হাবিব রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমস্ত মুমিনদের কাছে তাদের জানের চাইতে তিনি প্রিয়। জোরে বলে সুবহানাল্লাহ।
রাসূলকে আমরা আমাদের জীবনের থেকে ভালোবাসি কি বাসি না? মহব্বত করি কি করি না? নবীর শানে কেউ বললে আমাদের করে যায় আঘাত লাগে কি লাগে না? ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহু, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? নবীজির স্ত্রী আহলিয়া ওনারা হচ্ছেন মুমিনদের মা। জোরে বলি সুবহানাল্লাহ। মুমিনদের মা, তাহলে মুমিনদের মা যদি নবীজির স্ত্রী আহলিয়া ওনারা হন, অর্থাৎ উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, ওনারা যদি মুমিনদের মা হন, তাহলে মুমিনদের বাবাকে নবীজি। কথা ঠিক না? তার মানে নবীজি তিনি হচ্ছেন সমস্ত মুমিনের কাছে পিতা সমতুল্য, সম্মান, ইজ্জত, মহব্বতের অধিকারী। জোরে বলি সুবহানাল্লাহ। সেখানে নবীজিকে আমার মতো মানুষ বলা, আমার মতো বলা কুফরি ছাড়া কিছু হতে পারে? কারণ নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, লাস্তু কাআহাদিকুম, আমি তোমাদের কারো মতো নই। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার আমার ছায়া আছে না নাই? ছায়া পরে কি করে না? নবীজির ছায়া ছিল, ছায়া ছিল ছিল না? রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার খুদু মুবারক, ওনার ঘাম মুবারক, ওনার ইস্তেঞ্জা মুবারক থেকে মিশকে আম্বরের থেকে বেশি সুঘ্রাণ বের হতে পারে। সুবহানাল্লাহ। আপনার আমার হয় তাহলে মিলল, নবীজি আমার মতো মিলল। রাহমাতুল লিল আলামিন ওনার রক্ত মুবারক পান করার কারণে, খুদু মুবারক পান করার কারণে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে নবীজি আমার মতো মিলে মিলে না, তিনি কোন দিক থেকে আমাদের মতো নন। তিনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ রাসূল, নবীজি নবীজির মতো। জোরে বলি সুবহানাল্লাহ। ওনার সাথে কারো কোনো তুলনা চলতে পারে? সেই রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ওনার আম্মা জান মা আমিনা আলাইহিস সালাম ওনার রেহেমের মধ্যে 9 মাস ছিলেন। কয় মাস? একটু জোরে বলি না, কয় মাস? রজব মাসের 1 তারিখ থেকে পবিত্র রবিউল আউয়াল মাসের 12 তারিখ পর্যন্ত, ঠিক কিনা? এই 9 মাসে মা আমিনা আলাইহিস সালাম তিনি বলেন আল্লাহ পাকের পক্ষ থেকে 9 জন, 9 মাসে 9 জন জলিলুল কদর নবী রাসূল ওনারা আসেন আমার কাছে এসে সুসংবাদ দেন, হে মা আমিনা আলাইহিস সালাম, আপনি কত ভাগ্যবতী, আপনি কত মহান ব্যক্তিত্ব, মহান সম্মানিতা, মহান নারী, মহান ব্যক্তিত্ব মুবারক। আপনার ওরসে রাহমাতুল লিল আলামিন তামাম কায়নাত যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার রেহেমে রয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার রেহেম থেকে তিনি দুনিয়ার জমিনে আগমন করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি এই তামাম কায়নাতের মধ্যে সমস্ত কুফরি, শিরকি, মূর্তি পূজাকে নিশ্চিহ্ন করে দিয়ে ইসলামকে তিনি আবাদ করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। যার কারণে আমার রাসূল তিনি বলেন, বুইসুল কাসবিল মাযাহির ওয়াল আসনাম, আমার উম্মতরা আমি রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোটা কায়নাত মধ্যে তাশরীফ এনেছি, আগমন করেছি মূর্তিকে, গানকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কি আমরা মূর্তির কাছে আছি? মূর্তির দলের পক্ষে আমরা আছি? গানের দলের পক্ষে আমরা আছি? আর আমার রাসূল এগুলো ধ্বংস করার জন্য আসছেন, ঠিক কিনা? আমরা গান শুনবো তো? গান শুনবো আমরা? গান শোনা যাবে না। গান শুনলে আল গিনাউ ইউমিতুল নিফাক ফিল কলব, গান মানুষের মুমিনের অন্তরের মধ্যে মুনাফিকি তৈরি করে। গান শোনা যাবে না। রাসূলের শানে নাত শরীফ শুনবেন, নাতে রাসূল শুনবেন, হাম শরীফ শুনবেন, কাসিদা শুনবেন, গজল শুনবেন। এটা আল্লাহর প্রতি, রাসূলের প্রতি মহব্বত বেড়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে না রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য কত বড় আদর্শ, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন ওনার সম্মান কতটুকু আলোচনা করব, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূল সহ তামাম কায়নাতবাসীর উপর প্রাধান্য দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সূরা আল-নাস আছে না? আছে না? ওখানে একটা আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া আমার বন্ধু, ওয়া আমার হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানকে, ইজ্জতকে, মর্যাদাকে আমি বুলন্দ করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। সমুন্নত করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। কতটুকু করেছি? আপনি শুধু আল্লাহ নন, এছাড়া সমস্ত মর্যাদার অধিকারী আপনি। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল খুশি তো আল্লাহ খুশি। জোরে বলি সুবহানাল্লাহ। আগে আমাদের কাবা ছিল, কিবলা ছিল কোন দিকে বলেন তো? বাইতুল মুকাদ্দাস, ঠিক না? ইসলামের প্রাথমিক যুগে
বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়া হতো। রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মনে মনে চিন্তা করতেন, আমাদের কিবলা যদি বাইতুল মুকাদ্দাস না হয়, পবিত্র কাবা শরীফের দিকে হতো, তাহলে কতই না উত্তম, কত জোরে বলি সুবহানাল্লাহ। নবীজির মনের খবর জানেন কে? আল্লাহ তাকে বাস্তবায়ন করবেন না? নবীজি আসরের নামাজ পড়তেছেন, এই রজব মাসে ইসলামের কিবলা পরিবর্তন হয়। এই রজব মাসে, আজকে রজব মাসের কয় তারিখ? 12 তারিখ। রজব মাসের 14 তারিখে আমাদের কিবলা পরিবর্তন হয়। দেখেন, রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটু চিন্তা করলেন যে এই বাইতুল মুকাদ্দাস থেকে যদি আমাদের কিবলা যদি কাবা শরীফের দিকে হতো, তাহলে কতই না উত্তম হতো। এটা চিন্তা করার সাথে সাথে নবীজি নামাজের মধ্যে, আসরের নামাজে, কোন নামাজে? আসর নামাজ কয় রাকাত? আসরের নামাজের মধ্যে নবীজি দাঁড়িয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ফিকির করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাম ওনাকে ডাক দিলেন, হে জিবরিল আলাইহিস সালাম, আমার হাবিব যাচ্ছেন কাবা শরীফের দিকে, যেন পবিত্র মক্কাতুল মুকাররমা শরীফ ওনার দিকে যেন কিবলা হয়, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা করব না, তা তো হতে পারে? কারণ আমার হাবিবের খাতিরে আমি আল্লাহ সব তৈরি করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তো উনি যাবেন, এটা হবে না, তা তো হতে পারে না। আপনি যান, আমার হাবিবকে জানিয়ে দেন, ওহী নিয়ে যান, আমার হাবিবকে বলে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এখন থেকে মুসলমানদের কিবলা কাবা শরীফের দিকে নির্ধারণ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আয়াত শরীফ নাযিল করে দিলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আয়াত নাযিল করে জানাই দিলেন, ও আমার হাবিব, আপনি যেটা চিন্তা করেছেন, ফিকির করেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বুঝে ফেলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি যেদিকে সন্তুষ্ট, কিবলা হলে সন্তুষ্ট আপনি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এখন থেকে সেই দিকেই কিবলা বানায় দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি কোথায়? তখন নামাজের সাথে সাথে বাইতুল মুকাদ্দাস থেকে নবীজি ঘুরে গেলেন কাবা শরীফের দিকে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওনার হাবিবকে কত মহব্বত করেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবার এই রজব মাসের 27 তারিখের মধ্যে নবীজি রাহমাতুল লিল আলামিন সপ্ত আসমান ভেদ করে শরীর মুবারকে আল্লাহর সাথে আরশে আজিমে গিয়ে সাক্ষাৎ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ মেরাজ শরীফ এই রজব মাসের 27 তারিখে সংঘটিত হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় খানায়ে কাবার মধ্যে তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার পক্ষ থেকে হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি ফেরেশতা সহ নাযিল হয়ে গেলেন। রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনাকে দাওয়াত করেছেন, সপ্ত আসমান ভেদ করে আপনাকে আরশে আজিমের মধ্যে যেতে হবে। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা, এত লম্বা ঘটনা বলার সময় নাই, সংক্ষেপে বলছি। রাহমাতুল লিল আলামিন তিনি বুরাকের মধ্যে আরোহণ করলেন। বুরাক চলে গেল মুহূর্তের মধ্যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে। জিবরিল আলাইহিস সালাম তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আপনার দিদারের অপেক্ষায় অপেক্ষমান। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি নামাজের আসনে দাঁড়ালেন, ইমামতি করলেন, ওনার ইমামতিতে সমস্ত নবী রাসূলরা নামাজ পড়লেন, নবীজির সাথে সাক্ষাৎ করলেন, দোয়া দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিন ওনার কাছে চলে গেলেন। জোরে বলে সুবহানাল্লাহ। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাওসাইনি আও আদনা। আল্লাহ পাকের এত নিকটবর্তী হলেন, দুই ধনুকের মাথা যত নিকটবর্তী হয় এর চাইতে বেশি নিকটবর্তী হলেন। ওনারা কথা বললেন, ওনাদের মহব্বত ওনারা বিনিময় করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। সেই সময়ও রাহমাতুল লিল আলামিন তিনি উম্মতের কথা বলেন
আল্লাহ রাব্বুল আলামিন ওনার কাছে বললেন, বাড়ি লাগি আপনার সাথে আমার মিরাজ হলো, সাক্ষাৎ হলো, তৃপ্তি মিরাজ পেলাম, কিন্তু আমার উম্মত এই স্বাদ এই নিয়ামত পাবে কি করে? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া দিয়ে দিলেন নামাজ। কি দিয়ে দিলেন? আমার হাবিব আপনি নামাজ দিয়ে যান, আপনার উম্মত যারা নামাজ আদায় করবে আমি আল্লাহর সাথে মেরাজের তৃপ্তি স্বাদ তারা উপভোগ করবে। সুবহানাল্লাহ। এই কারণে নবীজি বলেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের জন্য মেরাজ হচ্ছে এই পবিত্র নামাজ। জোরে বলি